আমি খেতাম না। আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি তো কোনোদিনও কোনো অপরাধ করিনি। তুমি কেন এত বড় শাস্তি আমায় দিলে গো? একটিবার প্রাণপতিকে ফিরিয়ে দাও, তার সাথে আমি দুদন্ত কথা বলতে চাই গো। আমি কথা বলতে চাই। ফিরাই দাও, বসবাতে গিয়ে সারাটা জীবন আমায় দুঃখে কাটাতে হবে আমার জানা ছিল না মা। আমার জানা ছিল না আমিও প্রতিজ্ঞাবদ্ধ গো, যতদিন পর্যন্ত প্রাণের প্রতিজ্ঞা আমি বেরিয়ে পাবো না, এই সাগর সংগ্রামী ছেড়ে আমি কোথাও যাব না গো। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমার নাম হচ্ছে নারায়ণ দাঁতি। একদিনে যদি আমি কাউকে কিছু দানই না করি তাহলে আমি অন্য সেবা নেই না। তাই তো প্রত্যেক দিন হচ্ছে আমায় কর্ম দান করো, আজও দান করেছে। 10টি বছর যেন আমায় এই বিদেশে বাণিজ্য করতে আসে পরিপূর্ণ হতে চলেছে, কিন্তু আজ থেকে 5ম মাস পূর্বে যেন আমার কাছে একখানা পত্র আসে। সেই পত্রই অন্য কেউ নয়,
সেই পত্র পাঠিয়েছিল আমার সহধর্মিনী আমার অর্ধগিনী সুশীল, সে নাকি গেছিল সেই দিঘি সরোবরে স্নান করার জন্য। সেখানে নাকি আমার ভাগ্নে কনিষ্ঠ দুর্লভ লক্ষিন্দরী আসে আমার সহধর্মিনীর সঙ্গে করে নয় অন্যায় ব্যবহার, বলে তাকে কুবচন। তাই তো যেদিন থেকে আমি সেই পত্র পাঠ করেছি, সর্বই অঙ্গে চলে অগ্নি শিখার মতো অগ্নি তাও তাও করে চলে। যদি কোনদিন সুযোগ কি আসে, যদি কোনদিন আমাদের জীবনে সেই সুযোগ আসে, আমি আমার অর্ধাঙ্গিনীর অপমানের প্রতিশোধ অপমান করেই নেব। তাই তাই আর এই বিদেশে বাণিজ্য করতে আমার এই মন খানা বসে দাও। তাই সকল মাঝি ভাল্লাকে তলবি করো, যত ধান রত্ন আয় করেছি আমি এই বিদেশে, সকল ধন রত্ন সকালে তরিতে বোঝাই করে ফিরে যাবো এবারে আমি আমার স্বদেশ। কোথায় কোথায় মাঝি বলল, মাঝি ভাই ইয়াকে করে দিল 10টি বছর পরিপূর্ণ হতে চলেছে, বিদেশে আসো। তোমাদের কি মনে ইচ্ছে হয় না যে আমরা এই বিদেশে পরিত্যাগ করে সকলে বিভিন্ন যাই নিজের স্বদেশে? ইচ্ছা হয়, তাহলে আজ তোমাদের মনের বাসনা হবে পূর্ণ। আজ এই বিদেশে পরিত্যাগ করে সকল ধন রত্নকে সঙ্গে করে এই সময় যাবই আমরা আমাদের শঙ্খপুরে। মাঝি ভাই আর বিলম্বের নাহি প্রয়োজন, এই সময় সকালে মিলে ফিরে চলো নিজে শঙ্খপুর নিজের রাজভূম। তাই শঙ্খপুরের পথ রয়েছে অনেক দূর, মনের আনন্দে একখানা গান গাইতে গাইতে আমরা সকলে ফিরে যাব নিজের শঙ্খপুরে। নমস্কার। মাঝি ভাই, আমারও আজকে মনের কথা বাসনা পূর্ণ হতে চলেছে। আমি তাই বলবো মনে করছিলাম যে আমাদের আর এই বাড়িতে থাকতে ভালো লাগে না, তাহলে চলো আমরা নিজের গৃহে যাবো শঙ্খপুরে। অনেকদিন আমাদের আশা হয়ে গেছে। এই মাঝি ভাই, হ্যাঁ বলুন। যেদিন স্বদেশ পরিত্যাগ করে আসছিলাম বিদেশে, অতি সুন্দর একটি গান বলেছিলে তুমি, পুনরায় সেই গান খানায় আজ যাবার পথে শ্রবণ করো। সেই গানের চলে চলে যাবই আমরা নিজের শঙ্খপুরে। যাহা একটা আপনার পালন করবো মহারাজ। বেশ, আপনি এই ডিঙ্গার উপরে বিশ্রাম করুন, আমি সুন্দর করে একটা সারি গান গাইতে গাইতে মনের আনন্দ আমরা নৌকা বাইতে পারি। তাই হবে। এত সাদে রাজ্য ছাড়ি আমি এখন দিন ভিখারি রে, বলি মাধব রে, কৃপা করে ফিরা নৌকা মাধব পার করে দে। আহা! এই মাঝি ভাই!
চমৎকার। কৃপা করে ফিরা নৌকা মাধব পাহাড়ি বলি মাধব রে কৃপা করে ফিরা নৌকা মাধব পাহাড়ি এই বাজু সুন্দর সুন্দর মাঝি ভাই, সুন্দর। পূর্বের বেলা গেল মাধব রে আমার পারের করি রে বলি মাধব রে কৃপা করে ফিরা নৌকা মাধব পাহাড়ি বলি মাধব রে অপূর্ব ফিরা নৌকা মাধব পাহাড়ি অপূর্ব মাঝি ভাই। অপূর্ব অপূর্ব মাঝি ভাই, অপূর্ব তোমার সুরের সঙ্গে। কিন্তু মাঝি ভাই, গানের ছলে ছলে আমরা এই অনেকগুলো পথ অনেক দূর পথ চলে চলে গেছি, কিন্তু প্রাণনাথ, ঠিক এই অদূরে যেন কি দেখতে পাই, কিছুই আমাদের এই তরির দিকে ভেসে আসে। তাহলে কি হে সাগরে কোলে কোনো দস্যুই আমাদের আমাদের এই তরিতে আক্রমণ করবে না? হে অসত, কোন দস্যুর এত বড় সাহস নয় সে ধনী রাজার সম্মুখে আসে, জয় করে তাকে পরাজয় করে তাহলে ধন তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তবুও তোমরা সতর্ক হয়ে তরি চালাবে। ঠিক আছে, ঠিক আছে সদাগর মহাশয়, আমরা এই ডিঙ্গার উপরে সতর্ক হয়েই থাকবো। বেশ, আপনি বিশ্রাম করুন, আমরা আস্তে আস্তে ডিঙ্গা করা উজান পথে নিয়ে যাই। প্রাণনাথ, দেখতে দেখতে নিশীথে প্রভাত হলো গো। রাখাল গণেরা গাভিনী মাঠের দিকে গেল। মনে হয় পাখিরা নিজেরই বাসা ছেড়ে চড়াই গেছে। কিন্তু তুমি তো আমার সাথে একটিবারে জিকে কথা বললে না। আমি কি এতই অন্যায় এতই অপরাধ করেছি যার জন্য তুমি আমায় একা ফেলে চলে গেলে গো দেবতা? অমন করে যদি ছেড়ে যেতে, তুমি কেন আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে? তুমি কেন? সে কি আমি অধরে দেখতে পাই? আমি অধরে এঁকে দেখতে পাই গো দেবতা। কে? কারা তারা? সারিবদ্ধভাবে ডিঙ্গা নিয়ে ছুটে আসি। মনে হয় আমার মান্তা শের নিকটে। আমার যে বড্ড ভয় হয় গো প্রাণনাথ। দেখো না কে আসে। মহারাজ, মহারাজ,
পশ্চিমের শেষ প্রান্তের দিকে কালো মতন ঝড় উঠেছে, সেই বিদ্যুতের ছটা দেখুন তো, মনে হয় বিদ্যুতের ছটা দেখতে পায়। না 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 বাজি ভাই না, তোমরা নয়নে ভুল দর্শন করেছ। সে দেখো তো, এই আমায় দড়িখানায় আর একটু কাছে নিয়ে চলো। সে যে কোনো বিদ্যুতের ছটা নয়, বেশ চলুন চলুন, এই যে বুঝেছি এই সাগরে অলৌকিক বস্তু রয়েছে, তাই দড়িখানাকে তোমরা কাছে নিয়ে চলো। কি আমার বড় ভয় হয় গো গো, আমার মান্দাস কানাকে তোমরা ঘিরো না, আমার মান্দাস কানাকে তোমরা জানি দিতে ঘিরে গেলো না গো বিদেশে। দাঁড়াও মাঝি ভাই, মহারাজ, কোন বিদ্যুতের ছটা নয়, এ হচ্ছে এক সুন্দর সোলার মন্দাস। তার ভিতর হইতে যেন এক নারীর কন্দনের কণ্ঠস্বরী আসে। তাই তো শুনতে পাচ্ছি কিন্তু সদাগর মহাশয়। কে রয়েছে এই অকল সাগরে, এক সামান্য মঞ্জুসের ভিতরে, যার মুখ ফাটি এত শ্রবণ এত সুন্দর, কিন্তু তার দুঃখ ভরা বেদনা যন্ত্রণা নিয়ে যেন বলে আমায় মন্দাস খানা ফেরত। কে কে রয়েছে, কে রয়েছে সেই মন্দাসের ভিতরে? ওগো আমি বলি জনমে দুঃখিনী বড়ই অভাগিনী গো, এই সংসার বাজারে আমার আমনে বলতে কেউ নেই, দয়া করে আমার মান্দাস কানাকে তোমরা ঘিরে ফেলিও না, তোমায় যেতে দাও। কিরো, এত সুন্দরী রূপবতী নারী আমি কোনোদিন নয়নেও হয়নি, স্বপ্নেও কোনোদিন দেখিনি। কে মা তুমি, কেন তুমি এই অকল সাগরে একা তিনি ভেসে চলেছ? কে তুমি? ওগো আমি তো বড় জনমে দুঃখিনী গো, বড়ই আশা ভরসা করে সাগর সংগমে ভেসে চলেছে, আমায় যেতে দাও না গো। এত সুন্দরী রূপবতী নারিকা, সেও আবার শিশুবতী না 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 না। এই কোনটাকে আমি কাকিনি সাগরে ভাসিয়ে দিতে পারি না। আমি জানবো কে এই রূপবতী নারী, কেন এই বাসে ভেসে চলেছে অকুল সাগরে। সদাগর মহাশয়, সেই দুঃখিনী নারী খুব কষ্ট পায় গো, ছেড়ে দিন। ও কথা কার নারী, ওগো আমায় যেতে দাও। জলে ভাসো মাগো একা প্রাণে কি মারো নাই না জলে ভাসো মাগো একা শরী প্রাণে কি
ভাসি আমি গো সাগর জলে, ভেসে ভেসে যাব দেবতানগরে। দেবতা বাবু, আমি দেবতানগরে যাব, বাবু, সেই স্থানে গেলে কি হবে? সেখানে আমি দেবতাকে খুশি করি, দেব স্বামী দানো দানো ধন্য তুমি ধন্য, মলাকে বক্ষে ধারণ করে আজ এই অকুল সাগরে ভেসে চলেছ, নিজের স্বামী প্রাণদানে ফিরিয়ে পাবে বলে। কিন্তু মা, হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছি আমি, না পেয়েছি কোনদিন জ্ঞান, মরা মনুষ্য মাগো আবার তাই প্রাণদান। ওগো তুমি ভেসে যাইও না মা। জানো গো জানো, ঠিক তোমাকে দেখে মনে হয় আমার পিতা সমতুল্য। আহ, তাই বলি গো বাবা, বাবা, আমায় হাসি মুখে আশীর্বাদ করে বিদায় করো। ঈশ্বর, আমার দীর্ঘ বিশ্বাস আমার প্রাণপতিকে আমি জীবিত করবো গো। কোনদিন আমার গৃহে একটি সন্তান দিলে না, আর আজ এই হতভাগিনী আমায় বাবা বলে ডেকেছে। আরে যে একবার বাবা ডাক শোনার জন্য সারাটি জীবনে তোমায় চরণে একটি সন্তান ভিক্ষে দিয়েছে, তুমি দাওটি। যাকে আমি চিনি না জানি না, নয়নেও দেখিনি, সে আজই আমায় বাবা বলেছে। আর একে বাবা কি পারে নিজের কন্যাকে ভাসিয়ে দিতে? নামাগো না। বাবা, তুমি যখনই আমায় বাবা বলেছো, হ্যাঁ, আমি তোমায় ভাসিয়ে দিতে পারি। সে কি বলছো গো? তোমার ওই মরা স্বামীকে অকল সাগরে ভাসিয়ে দাও। তুমি আমার সঙ্গে চলো আমায় ঘরে, হলো না বাবা, নিজের কন্যা সমতুল্য করে যতনে রাখিব তোমারে। হলো না গো, হলো না। তোমার মনের ইচ্ছে পূরণ হলো না বাবা। মা, মই প্রতিজ্ঞা বন্ধ গো, দেবতা নগরে যাব, সেখানে গিয়ে আমার মৃত প্রাণপতিকে আমি জীবিত করব। বুঝেছি, এইভাবে যাবে না। প্রতি নারীর হৃদয়ে কোন না কোন কোণে অলঙ্কারের লোভ বসবাস করে। যদি এই কন্যাকে আমি অলঙ্কারের লোভ দেখাই, হয়তো হয়তো সে মাই আমার সঙ্গে যাবে, সারাটি জীবনে আমায় পিতা বলে ডাকবে, আর তাকে আমি কন্যা সমাহ করে সারাটি জীবনে আমায় সংখ্যা রেখে দেবো। বাবা, বাবা, তুমি যদি আমার সঙ্গে যাবে কি করবো জানো? কি করবি? ও যদি যাবে আমায় ঘরে স্বর্ণমালা মাগো দিব গলে, আরো দেব স্বাধীনের কুণ্ডল। আর রাখতে স্বর্ণ দেব
আমার সঙ্গে চলো, যা চাইবে তুমি আমার কাছে, আমি তোমায় কথা দিলাম, তাই দেবো আমি তোমাকে। বাহ বাবা গো, এই সামান্য অলংকার দিয়ে আমার মন জয় করতে চাইছো? হবে না গো বাবা, মা, কারণ নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী পাতাল। স্বামীর মরণে নারীর জীবনও বিফল। গাঙ্গুরিয়ার জল নেই কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই কি করিবে রূপে। একমাত্র সে নারী বুঝে, যে নারী এই জগৎ মাঝারে স্বামী নেই, সে দিন থাকতেই অন্ধকার। আর অলংকারের কথা বলছো, এক এক করে অষ্ট অলংকার খুলে দিয়েছে আমার শ্বশুর ঠাকুরের হস্তে। আমার অলংকারের প্রতি কোনো লোভ নেই গো, তা বুঝি? শুধু আমার মনে একটি ইচ্ছে, আমার মনের অভিলাষ। আমি সবাইকে কথা দিয়েছি, আমার মৃত্যু প্রাণপতিকে আমি দেবতা নগরে জীবিত করব, এই আমার মনের অভিলাষ। ধন্য মা তুমি, ধন্য তোমার সতীত্ব। যখন তুমি আমাদের সঙ্গে যাবে না, আরে আমাদের কিছুই করার নেই। এসো মা, ভেসে যাও নিজের লক্ষ্যে। বিদায় বিদায়। এত সতী নারী এই পথ মাঝে সাক্ষাৎ হয়েছে, কে বা এমন নিষ্ঠুর, কে এমন বাসন, কে এমন দুরাচার, যে মরাকে বক্ষে ধারণ করে এক নারীকে ভাসিয়েছে সাগরে। আমায় গর্ব তার পরিচয় জানাও। যদি এই নারীর সতীত্বের কথাই আমি আমার সর্বপুরে বলি, তাহলে যে তার পরিচয় আমার জানা নয়, কি করে তার গুণগান আমি আমার শঙ্খপুরে গিয়ে বলবো? মা, বাবা, দাঁড়াও মাগো, পিছন থেকে হঠাৎ করে বাধা দিলে যে? দাঁড়াও। তুমি তো চলেই যাবে মাগো, হ্যাঁ, কিন্তু যাবার পূর্বে কি আমি যদি তোমায় কিছু জিজ্ঞাসা করি বলতে পারবে? কি গো? কে বা এমন নিষ্ঠুর, কে বা এমন অসৎ, কি কে বা এমন এত লোভী, যে তোমাকে অকল সাগরে একাকিনী ভাসিয়েছে? তুমি বলতে পারবে মাগো নিজের শ্বশুরের পরিচয়? বাবা গো, কেউ চাইনি আমায় ভাসাতে, আমি নিজের ইচ্ছায় সাগর সংগ্রামে ভেসেছি। আর আমার শ্বশুর ঠাকুরের কথা বলছো? কিন্তু বাবা জানো গো, আশা করি তোমারই জানা রয়েছে, আমাদের এই সনাতনে ধর্মে শুধু তাই বলে নয়, গুরুজনদের নাম পড়া মহা অপরাধ। মাগো, তুমি এমন আকারে বলো, আমি তোমায় বাক্য শ্রবণী করেই যেন বুঝতে পারি কি তোমায় শ্বশুর ঠাকুরের নাম। বাবা, আমি যদি আকারে বলি, তুমি ইঙ্গিতে বুঝতে পারবে? অবশ্য, কেন পারবো না? তবে শোনো বাবা, আমি আকারে বলবো, তুমি ইঙ্গিতে বুঝে নেবে। ও গনিশিতে লক্ষ তারা মাঝে যায়, সেও নামে
শাশুড়িমার নাম জানতে পেরেছ, প্রাণপতির নাম জানতে চেয়েছ, হে, কিন্তু আমি তো আমার স্বামীর নাম বলতে পারবো না। মাগো একই প্রকারে আমি আকারে বলবো, ইঙ্গিতে বুঝে নেবে। বেশ তাই হবে। তবে শোনো গো, মায়ের কোলে শিশু রয়, শিশুর হস্তে কি বাড়ায়, বালা এই কথা মনে রেখো। বিষ্ণুদেবের পাশে রয়, তার চরণে সেবায় মগ্ন রয়, সেই নারীর নাম কি হয়? মা লক্ষ্মী। এই কথা মনে রেখো। স্বর্গপুরীর রাজকন্যা গৌতম মুনির পত্নীকে হরণী করে, তার নাম কি হয়? ইন্দ্র। এই তিনটি অক্ষরকে যুক্ত করে বলো কি হয় প্রথম থেকে শেষ। বালা লক্ষ্মী ইন্দ্র, তিনটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে হবে বালা লক্ষ্মী ইন্দ্র। এই নারী, সে কি গো? তোমার স্বামীর নাম কি বালা লক্ষ্মী ইন্দ্র? হ্যাঁ, বলতে পারো বাবা, এই শ্বশুরী ঠাকুরের রাজ্য কি? কোন রাজ্য হইতে তুমি ভেসে এসেছো এই অকুল সাগর? সম্মানী নগরী রাজবাটিকা থেকে। বাবা, আজ হঠাৎ কিছুক্ষণ পূর্বে আমায় মা মা বলে সম্ভাষণ করছিলে, হঠাৎ করে আমার আত্মপরিচয় পেয়ে অট্ট হাসি কেন গো? এই বৎস! আমার প্রতিশোধের পালা সেইভাবে হয় দুশ্চরিত্র লক্ষ্মীধর আমার সহধর্মী সুশীলার সঙ্গে করেছিল নয় অন্যায় ব্যবহার, বলেছিল দিকে সারা মানে তাকে খুঁজেছেন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি, যদি আমার জীবনে কোনোদিন সুযোগই আসে, শুনে আসলে আমি প্রতিশোধ নেব এবং সেই দিন এসেছে। আমার সেই দিন এসেছে আমার জীবনে, নব এই সাগর বক্ষে আমি সেই অপমানের মহাপ্রতিশোধ। প্রতিশোধ? ঠিক আমি কিছু বুঝতে পারলাম না। কে তুমি? কি তোমার আত্মপরিচয়? শঙ্খপুরে ঘরে আমার নাম হয় নারায়ণ দানি। মানে আমার মামা শ্বশুর? সে কি মামা শ্বশুর? বড় ভাগ্যে দেখা হলো তো অবসরে। দেখো না, আজ আমায় বাসর ঘরে বিধবা শাস্তি। এই তোমার মামা শ্বশুর। আমি কৌর মামা শ্বশুর নই, তুমি আমার ভাগ্নে বউ নও। আমি তোমার মামা শ্বশুর নই, কিন্তু তুমি এই সকল সাগরে হবে আমার অর্ধাঙ্গিনী, আর এই অকুল সাগরে সুন্দরী আমি হব তোমার স্বামী। এই বাজলেন চতুর দিক হইবে ওই নারীর ভৌরা খানা তোমরা ফিরে রাখো, ওই নারী যেন পালাতে না পারে এই অকুল সাগর। ওই নারীকে আমি চার পূর্বক বিয়ে করে নয়ে যাব নিজের শঙ্খপুরে। শ্বশুর! হ্যাঁ, তোমার অনেক কথা বলতে পারলে আমায়। আমরা তোমার ভাগনা বধূ। ছি মামা শ্বশুর, ছি। আমি সবরি কল্পনা করতে পারিনি অন্তত তুমি আমায় এই কথা বলবে। সুন্দরী, না, এসো। এই কথা মুখে এনো না গো। সুন্দর, তোমার পাপ হবে। কোনো পাপ হবে না, যা হইবে তাই মঙ্গল হবে, যে হবে সে ঈশ্বরের ইচ্ছাই হবে। ঈশ্বরের ইচ্ছা ছিল মানে এই অকল সাগর। আজ তুমি আমার সাথে মুখে
আজ আমার প্রতিশোধের দিন, আজ তোমাকে অপমান করে আমি আমার সুশীলার অপমানের প্রতিশোধ নেব। এসো এসো সুন্দরী, এসো আমার বাড়ির উপরে, এসো। ও কি তুমি দানি গো, তুমি দানি হও গো মোরে মামা শোষণী গো। ও কি তুমি দানি গো, তুমি দানি হও গো মামা শোষণী গো। তুমি দানি হও গো আমার মামা শোষণী। আমারে লক্ষণ বলো মামা, তুমি কেন শোষণী? হাতে ধরে বিনয় করি, ধরি দুই চড়া, যেতে দাও না ও গো মামা, দেবেরও তুমি দানি গো, তুমি দানি হও গো মোরে মামা শোষণী গো। আমি তোমার তুমি আজ অন্যায় করেছো, অপমান করেছো তুমি আমায়। যাও, আমি মা মনসার নামে তোমায় অভিশাপ করছি। যাও যাও মামা শ্বশুর, তোমায় দিলাম অভিশাপ। আমার অভিশাপে তোমার দুই চক্ষু অন্ধ হয়ে থাক। ছি, সদর মশাই ওই মাঝি ভাই, দেখতে পাচ্ছেন, তবে কোন স্থানে রয়েছ? আপনাকে বললাম ছেড়ে দিন, ছেড়ে দিন, ছাড়লে না। বিজয় কোন সাগরে নয়নে কিছু দেখতে পাই না। বিজয় আমার নয়নে দৃষ্টি হারিয়ে ফেলেছে মাঝি ভাই। হারিয়ে ফেলেছো? কোথায় কোন স্থানে রয়েছে সেই সতীটাটি? সেই মা, তুমি আমাকে সেই মা সামনে, আমার সামনে দাঁড়িয়ে আছে তার মা। মা, হ্যাঁ, মাগো,
আমি যে নিজের ভুলে বুঝতে পেরেছি মা। ও বলি মা গো, ক্ষমা করো অধম সন্তানে। বলি মা গো, ক্ষমা করো অধম সন্তানে। তোমায় হস্ত ধরি পায়ে পড়ে মাগো, বিনতি আমারে। ক্ষমা করো মাগো, অকুল সাগরে বলি। ও গো তোমার সঙ্গীতের কথা মাগো, জন্মে ত্রিভুবনে। ক্ষমা করো মাগো, তুমি যে আমার বলি। ও গো ক্ষমা যদি নাহি করো, অকুল সাগরে। রাহতে জিয়া মাগো, পরিবাহে কানে। ও গো পুরুষ হত্যা লাগবে মাগো, তোমার লইলে। কেমনে যাইবে মাগো, ওই দেবপুর বলি। মাগো, আজ যদি তুমি আমায় ক্ষমা করবে না, এই অকল সাগরের জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আর এই অকল সাগরে যদি আমি মারা যাই, আমার মৃত্যুর দায়ী হবে তুমি। এই কলঙ্কের বোঝা দিয়ে তুমি যে দেবপুরে যেতে পারবে না মা। মামা শ্বশুর, আমি কতবার তোমায় আমি নিশ্চিত করলাম, ওগো তুমি আমার পিতার সমতুল্য। যখন আমায় মেয়ে বলে মেনেই নিয়েছিলে, আমায় অন্যায় বছর কি করে আমায় বলতে পারলে? দোষ করে নিয়েছিল নইলে আমার স্বামী, তার শাস্তি সে পেয়েছে। তা বলে সেই অপরাধে তুমি অপরাধী হবে? মাগো, আমি নিজের ভুল যে বুঝতে পেরেছি মা। তুমি আমায় মার্জনা করো জানো। মামা শ্বশুর, নিজের ভুল যখন স্বীকার করেছ, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। তবে শোনো গো, পবিত্র গঙ্গা নদীর জল হস্ত নিয়ে প্রতিজ্ঞা করো, আজ থেকে কোনোদিনও অমনটি করবে না। মাগো, আজ তোমার সম্মুখে এই পবিত্র গঙ্গার জল স্পর্শ করে তোমায় কথা দিলাম, নিজেরই অর্ধাঙ্গিনী বাদে প্রত্যেক নারীকে আমি মা সমতুল্য করে চেয়ে দেখবো। কোন নারীর দিকে আমি কুদৃষ্টি দেব না জননী। বেশ, কোথায় হইতে দেখছো জগজনী পদ্মাবতী? শয়নে স্বপনে জাগরণ নিদ্রায় তোমায় চেয়েছি পেয়েছি মা। তুমি আমার মামার শ্বশুরকে পূর্ণ আশীর্বাদ করো, সেই যেন তার চোখের দৃষ্টি যেন ফিরে পায়। যাও যাও মামার শ্বশুর, তোমায় কইলাম আশীর্বাদ। আমার আশীর্বাদে দুই চক্ষু আবার হবে সুন্দর। মা, আমি যে পুনরায় নিজের নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি গো। মামা শ্বশুর, বিলম্বে নেই প্রয়োজন। পূর্ণ আশীর্বাদ করো মোরে, দেবতা নগরে গিয়ে যেন আমি আমার প্রাণপতিকে ফিরে পাই। বেশ তাই হবে। মাগো, যদি জীবনে কোনোদিন কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের বিনিময়ে ঈশ্বরের কাছে কামনা করব, হে ঈশ্বর
তুমি আমার সকল পূর্ণ দিয়ে এই হতভাগিনীর সীমন্তের সিঁদুর তুমি ফিরিয়ে দাও ঈশ্বর, বিদায় মামা শ্বশুর, বিদায় বিদায় বিদায়। প্রাণনা, দেখতে দেখতে কতক্ষণ হয়ে গেল গো। কবে তুমি আমার সাথে কথা বলবে গো? কবে আমার সাথে কথা বলবে? সেই যে গেলে ফিরে আর এলে না গো। স্বামী গো তোরি মন আজও পাইলাম না। সোনা স্বামী গো তোরি মন আজও পাইলাম না। আজ
যতদিন পর্যন্ত তোমায় ফিরে পাবো না, আমি এই কলারে বেলা সোলারে মন যা, শুধু তাই নয়, আমি তোমায় ছেড়ে এই সাগর সংগ্রামে ছেড়ে আমি কোথাও যাব না। বল